আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পুরান ঢাকার পদ্ধতিতে খুব সুন্দর সুস্বাদু মোরগ পোলাও। পোলাওটি রান্না করার জন্য আমি এখানে প্রায় 1 কেজি ওজনের একটি মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং ফুড কালার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তা করতে হলে অবশ্যই পেঁয়াজগুলোকে সবসময় একটু নাড়াচাড়ার উপর রাখতে হয়। পেঁয়াজ বেরেস্তাটা শেষ হলে আমি মোরগ পোলাওয়ের মাংসটা বসিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এটাকে খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কালো হয়ে যাবে। একটু লালচে হওয়ার পরেই এটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমি পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে ফেলছি। পেঁয়াজ বেরেস্তাগুলো নামিয়ে ফেলার পর আমি সেই পেঁয়াজ ফ্রাই করার তেলেই মাংসটা বসিয়ে দেব। এবং এই পেঁয়াজ বেরেস্তা করার তেলে যে কোনো জিনিস রান্না করলে রান্নাটা খুব ভালো হয়। এখানে আমি দিয়েছি কয়েকটা দারুচিনি, কয়েক পিস দারুচিনি, 3-4টা এলাচ, লং এবং তেজপাতা দেওয়ার পর এটা একটু ফ্রাই করে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব মাংসের পিসগুলো। মাংসের পিসগুলো দিয়ে এখানে যেহেতু আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি না, তাই দিয়ে দিলাম কাঁচামরিচ। কতগুলো কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিলাম, যাতে ঝাল এবং ফ্লেভার দুটোই পাওয়া যাবে এতে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, পাঁচটি মাংসটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব টক দই। এবারটা দিয়ে দিলাম টক দই। এখন দিয়ে দিব কিছু বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি আরও এখানে আমি একটা মশলা তৈরি করেছি। এখানে আছে চৈত্রিক, জায়ফল, শাহি জিরা এবং গোলমরিচের গুঁড়ো। এখানে আমি অর্ধেকটা দিয়ে দিব, অর্ধেকটাই দিয়ে দিলাম। কিছু রেখে দেবো আমি পোলাও রান্না করার জন্য। একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি আবার ঢাকা দিয়ে দিই।
মোটামুটি 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পর বন্ধুরা খুব সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে, এটা কাছ থেকে বোঝা যাচ্ছে। এখন আমি এটি দিয়ে দিব বাদাম বাটা। বাদাম মিক্স আমার এখানে আছে কাজু এবং কাঠবাদাম, দুটোই মিক্সড করা আছে, দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করব, সব মিক্সড করে দেব। এখন আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণে 1 কাপ আনি। আর যদি কেউ কাপ দিয়ে দেন আপনারা, তাহলে 1 কাপ পরিমাণ। আমি মোটামুটি আন্দাজে দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে ঢেকে দেব। মাংসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, নাড়াচাড়া দিয়ে দেব। আর বিশেষ করে বাদাম বাটা দেওয়ার পর একটু ঘন ঘন নাড়তে হয়, কারণ বাদামটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এতে অ্যাড করে দেব কিছু সামান্য পরিমাণ চিনি এবং লবণ অবশ্যই যার যার স্বাদ মতো। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে দেব। মোটামুটি আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন শুধু রান্না শেষ হওয়ার অপেক্ষায়। প্রয়োজন হলে আপনি একটু লবণ চেখে দেখতে পারেন। ঠিক আছে লবণ। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে ফাইনাল রান্নার জন্য রেখে দিই। আমার মুরগির মাংসটা রান্না করা পুরোপুরি হয়ে গেছে। দেখুন, মাংস থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখান থেকে আমি তেলটা উঠিয়ে নেব পোলাও রান্না করার জন্য। একটি কাপে উঠিয়ে নিচ্ছি। এই তেলটাতে পোলাও রান্না করলে পোলাওটাও সুস্বাদু হবে, তেলটাও ফুটবে না। আমি তেলটাকে উঠিয়ে নিলাম, একটি কাপে রেখে দিলাম। এই পোলাও বসানোর সময় এই তেলটা ইউজ করব। এখন আমি পোলাওটা বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি সেই মাংস রান্না করা বাড়তি তেলটুকু। ফায়ারটা অন করা হয়নি, এখন ফায়ারটা অন করে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 4-5টা, এলাচ 4-5টা, লবঙ্গ
এবং দারুচিনি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সেটা ফ্রাই হয়ে গেলে এটা আমি দিয়ে দিব। এখানে আমি একটু বড় সাইজের কাপের 3 কাপ চাল নিয়েছি এবং 2 কাপ চাল ধুয়ে ছড়িয়ে সুন্দর করে রেখেছি। আর 2 কাপ চালের জন্য আমি ব্যবহার করব 4 কাপ পানি। আপনারা যে কাপ দিয়ে চালটা মেপে নেবেন সেই কাপেরই দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ 2 কাপ চাল হলে 4 কাপ পানি দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলো। চাল ছিল এটা, চালগুলো দিয়ে দিলাম। এই চালগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব কিছুক্ষণ। চালটা আমার ভালোভাবে ফ্রাই হয়ে এসেছে। চুলোর জালটা আমি মাঝারি হাই হিটে রেখেছি। দিয়ে দিব আমি এখন গরম পানি। গরম পানি দিয়ে এই পোলাও আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। পরিমাণ মতো স্বাদ মতো লবণ, যেহেতু আমার মাংসের লবণ রয়েছে এখানে একটু পরিমাণটা কমিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। দমে দেওয়ার আগে এখানে আমি অ্যাড করব একটু গুঁড়ো দুধ। ঢেলে দিচ্ছি। এখানে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য মাখো মাখো না হওয়া পর্যন্ত এটাকে দমে দিয়ে দিচ্ছি। পোলাওটা মাখো মাখো হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছুটা পোলাও উঠিয়ে নেব। এখানে আরেকটি কথা হলো, আমি অফ ক্যামেরায় একটা যে মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। গোলমরিচ, তারপর শাহি জিরা, চৌত্রিক, জয়ফল মিলে যে একটা মশলা তৈরি করেছিলাম সেটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু ছড়িয়ে দিয়ে মাংসগুলো
এক এক করে মুরগির পিসগুলো দিয়ে দিব। মুরগির পিসগুলো দিয়ে দেব। এখানে আমি মশলাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব। মাংসের উপরে মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি, মুরগির মশলাগুলো। রেস্টুরেন্টে এই গ্রেভিটা রেখে দেয়, আলাদা আপনাদেরকে পিরিচে দেওয়া হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এখন দিয়ে দিব একটা একটা করে ডিম। ডিমগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, উপর দিয়ে ছিটিয়ে দেবো একটু বেরেস্তা। দিয়ে দিলাম কতগুলো কিশমিশ। যেহেতু আমার চালের পরিমাণটা কম, আমি খুব সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব। এখন আমি সেই তুলে রাখা চালগুলো আবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আবার দিয়ে দিব কিছু বেরেস্তা। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন আমি 20 মিনিটের জন্য ফাইনাল দমে দিয়ে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখা যাক আমার মোরগ পোলাওয়ের কী অবস্থা। এই তো হয়ে গেছে আমার আজকের মোরগ পোলাও রান্না করা। দেখি, দেখুন কত ঝরঝরে সুন্দর হয়েছে। উপর থেকে বোঝা যাচ্ছে যে খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবং খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছে। এখানে আরও স্মেল করার জন্য আপনারা গোলাপ জল, কেওড়া জল ইউজ করতে পারেন। তো আজকে আমার গোলাপ জল, কেওড়া জল ঘরে ছিল না, তাই আমি ইউজ করিনি। আর কেওড়া জলটা এমনিতেও আমি বেশি ইউজ করি না, আর গোলাপ জলটা ইউজ করি। তো আজকে গোলাপ জল নেই, এভাবেই রান্না করলাম। দেখুন সুস্বাদু মোরগ পোলাও দম হয়ে গেছে, একদম ঝরঝরে সুন্দর। দেখুন
একদম চালটা ঝরঝরে হয়েছে। এখন আমি এটাকে সার্ভ করব। সুন্দর ঝরঝরে মোরগ পোলাও। এখন আমি এটাকে পোলাওটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কি ঝরঝরে। সুন্দর হয়েছে। সাথে একটি লেবু নিয়ে নিলাম। আমার হাতে বানানো এখানে আছে টিকিয়া কাবাব, কাবাবটাও নিয়ে নিলাম। দেখুন কাবাবটাও কত সুন্দর হয়েছে। বিফ টিকিয়া কাবাব একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ খুব মজা। এখন আমি পোলাওটা খেয়ে দেখাবো। দেখুন মাংসটাও কি সফট, টান দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে এবং পোলাওটাও খুব ঝরঝরে সুন্দর হয়েছে। দেখুন এই যে আমি খেয়ে দেখছি। বিসমিল্লাহ। খুব সুস্বাদু এবং মজা, একদম পারফেক্ট হয়েছে। এভাবে আপনারা সবাই রান্না করে খাবেন। আজ শুক্রবার, ছোটোখাটো একটি ঈদের দিন, ভালো মন্দ রান্না করে খাওয়ার দিন। তবে রেস্টুরেন্টে কম খেয়ে বাসায় এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেরা রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।